حضرت مولانا الیاس رحمۃ اللہ علیہ جو تبلیغی جماعت کے بانیوں میں سے تھے، ان کے دل میں بڑی فکر تھی کہ جب انگریز نے بر صغیر پر قبضہ کر لیا تو بہت دیہاتوں میں ارتداد پھیل گیا، مرتد ہونا شروع ہو گئے لوگ. یہ بہت فکر میں رہتے تھے کہ یہ مسلمانوں کو ہو کیا رہا ہے. کلمے کا لفظ پڑھنا نہیں جانتے تھے، یعنی اتنی جہالت پھیل رہی تھی. مدارس ختم کر دیے تھے انگریز نے. মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহের তাবলিগি জামাত কিভাবে তৈরি হলো? মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাবলিগি জামাত কিভাবে বানিয়েছিলেন? হযরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যিনি তাবলিগ জামাতের বাণীয়দের মধ্যে ছিলেন, তাদের মনে বড় চিন্তা ছিল। যখন ইংরেজরা ভারতীয় উপমহাদেশ দখল করে নেয় তখন অনেক গ্রামগঞ্জে ধর্মত্যাগ শুরু হয়ে গেল, মুরতাদ হওয়া শুরু করল মানুষ। এই বিষয়ে তিনি খুব চিন্তিত থাকতেন যে মুসলমানদের কি হচ্ছে। কালিমার শব্দ পড়া পর্যন্ত তারা জানতেন না, এতটা অজ্ঞতা বেড়ে যাচ্ছিল। মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল ইংরেজরা। सारे तबाह बर्बाद कर दिया था मदरसों को। तो ये बहुत फिक्र, ये रातों को उठ उठ के परेशान, नींद उड़ जाती थी इनकी कि भाई क्या करूं मैं। तो बहुत कभी इनका ख्याल आता कि मैं भी मदरसा बनाऊं। तो फिर ये सोचते कि मदरसे में तो महदूद लोग आते हैं ना, महदूद बच्चे होते हैं, महदूद लोग होते हैं। ये इतनी बड़ी कौम जो इतने लाखों लोग हैं हिंदुस्तान के, जिसमें पाकिस्तान और बांग्लादेश भी था, इनके ईमान को कैसे बचाया जाए। ना पैसे हैं, ना वसाइल हैं, हुकूमत बरतानिया की है, वो तो इस्लाम को नहीं पसंद करता था। तो इतना दर्द था इनके दिल में। इनकी सवाने में लिखा है कि रातों को नींदें उड़ जाया करती थी इनकी। इनके अहले खाना बताते हैं चहलकदमी कर रहे होते थे रात को। तो पूछते क्या कह रहे हैं, ये हमारे यानी मुसलमानों का होगा क्या, ये तो सब इस्लाम से दूर हो जाएंगे, इसको कैसे रोका जाए। तो अल्लाह ने इनके जहन में ये तरकीब डाली कि भाई कोई अलग से मदरसा बनाने की जरूरत नहीं है, कोई इंस्टीट्यूट बनाने की, ये रिवायती तरीके हैं जो सदियों से आ रहे हैं, चलते रहेंगे। अवाम में कोई बहुत बड़ा काम करना चाहिए। और इनके जहन में ये बात आई कि जिस चीज पे इंसान का जान, माल और वक्त लगता है, इंसान के दिल सदियों से आ रहे हैं, चलते रहेंगे। अवाम में कोई बहुत बड़ा काम करना चाहिए। और इनके जहन में ये बात आई कि जिस चीज पे इंसान का जान, माल और वक्त लगता है, इंसान के दिल में उसी की कदर आती है। सहाबा कराम की जान भी लगी, माल भी लगा और वक्त भी लगा। तो इनका जान और माल और वक्त लगाओ। और जिहादी तहरीकें भी नाकाम हो चुकी थी, बहुत से उलमा अंग्रेज के खिलाफ खड़े हुए। ये जितने देवबंद के उलमा है ना, इनमें कोई एक भी ऐसा नहीं है जिसने अंग्रेज के खिलाफ जिहाद में हिस्सा न लिया हो। ये अंग्रेजों, मैंने परसों एक किताब पढ़ी, दी लास्ट मुगल, ये इंग्लिश में किताब है, एक गोरे की, पूरी किताब नहीं, उसका कुछ हिस्सा पढ़ा, दी लास्ट मुगल। ये किताब आप लोग जरूर पढ़ें। সবাই মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিয়েছিল। তো তিনি খুব চিন্তিত ছিলেন, তাদের রাতে ঘুম হতো না, তাদের ঘুম উড়ে যেত। তখন তিনি বলতেন আমি কি করব। তখন তার মনে হতো আমিও মাদ্রাসা বানাই। তো তখন তিনি ভাবতেন মাদ্রাসায় তো সীমিত সংখ্যক মানুষ আসে, তাই না? সীমিত সংখ্যক ছাত্র, সীমিত সংখ্যক লোক, এত বড় জাতি যেখানে কয়েক লক্ষ মানুষ আছে ভারতবর্ষে, যেখানে পাকিস্তান আর বাংলাদেশও ছিল, তাদের ঈমানকে কিভাবে বাঁচানো যায়? না আছে টাকা, না আছে সম্পদ, সরকার, ব্রিটিশদের, তারা তো ইসলামকে পছন্দ করত না। তো এত দুঃখ ছিল তাদের মনে। তাদের জীবনীতে লেখা আছে রাতে তাদের ঘুম উড়ে যেত। তাদের পরিবারের লোকেরা বলেন তারা পায়চারি করতেন রাতে। জিজ্ঞেস করতেন কি বলছেন, এরা আমাদের অর্থাৎ মুসলমানদের কি হবে? এরা তো সবাই ইসলাম থেকে দূরে চলে যাবে, এটাকে কিভাবে আটকানো যায়? তখন আল্লাহ তাদের মনে এই বুদ্ধি দিলেন যে ভাই, আলাদা করে কোনো মাদ্রাসা বানানোর প্রয়োজন নেই, কোনো প্রতিষ্ঠান বানানো, এটা তো পুরনো পদ্ধতি যেগুলো যুগ যুগ ধরে চলতেই থাকবে। সাধারণ মানুষের জন্য কোনো বড় কাজ করতে হবে। আর তাদের মনে এই কথা এলো যে জিনিসটাতে মানুষের জান, মাল আর সময় লাগে, মানুষের মনে সেটার কদর বাড়ে। সাহাবায়ে কেরামদের জানও লেগেছিল, মালও লেগেছিল, সময়ও লেগেছিল। তো তাদের জান, মাল আর সময় লাগাও। আর জিহাদি আন্দোলনও ব্যর্থ হয়ে গিয়েছিল। অনেক ওলামা ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এই দেওবন্দের যত ওলামা আছেন তাদের মধ্যে এমন কেউ নেই যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদে অংশ নেয়। আমি পরশু একটা বই পড়ছিলাম, দ্য লাস্ট মুঘল। এটা ইংরেজিতে একটা বই, একজন ইংরেজের, পুরো বইটা না, কিছুটা অংশ পড়েছি। দ্য লাস্ট মুঘল, এই বইটা আপনারা অবশ্যই পড়বেন। সেই ইংরেজ মুঘলদের ইতিহাস নিয়ে এমন সুন্দর ও নির্ভরযোগ্য বই লিখেছে যে হতবাক করে দিয়েছে সে।
কারণ সে যখন কোনো ঘটনা বর্ণনা করেছে মুঘল সাম্রাজ্যের পতনের, তখন সেই ঘটনাগুলোতে সে সেই সময়ের খবরের কাগজের টুকরো পেশ করেছে, তাদের ছবি তুলে। অর্থাৎ কতটা নির্ভরযোগ্য বই লিখেছে, তাই না? সে সেই বইয়েই একটা কথা লিখেছে, সেটা আমি স্ক্রিনশটও নিয়েছি আমার মোবাইলে, যদি সুযোগ হয় দেখাবো ইনশাআল্লাহ। যখন ইংরেজরা ভারতীয় উপমহাদেশে এলো, তখন যে মুসলমান শাসক ছিল, মুঘল বাদশাদের যে শাহজাদা এবং কবি, এই লোকেরা সারা রাত মুশারেরা করতেন। আর যখন ফজরের আজান হতো, তখন তারা ঘুমানোর জন্য যেতেন। সারা রাত তাদের কি চলতো? এটা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ছিল। সারা রাত শের ও শায়রির প্রোগ্রাম চলত, মির্জা গালিবও উপস্থিত থাকতেন তাদের মধ্যে। সারা রাত কবিতা চলত। আর বাদশারা সকালবেলা ঘুমানোর জন্য কোথায় যেতেন? শাহজাদা আর এই যে এত বড় লোক, এরা সবাই ঘুমানোর জন্য যেতেন। আর ইংরেজ সকাল 4টায় আজানের আগে উঠে ব্যায়াম করছিল। কথাটা বুঝতে পারছো আমার মনে হয়? এবার তোমরা আমাকে বলো, একটা জাতি সারা রাত কবিতা শোনে বা পাবজি খেলে বা ড্রামা দেখে, এখন ড্রামা এসে গেছে, পাবজি এসে গেছে, কবিতা শেষ হয়ে গেছে। কবিতা তো তবে কিছু লাভ ছিল, অন্তত উর্দু সাহিত্যে তো পারদর্শিতা হতো। পাবজিতে তো সে সুযোগও নেই, সেটাও নেই। তো একটা জাতি যারা রাত 4টা 5টা 6টায় ঘুমাচ্ছে, আর অন্য জাতি যারা 4টায় উঠে ব্যায়াম করছে, তো ভবিষ্যৎ কার হাতে আসবে বলো? যারা সারা রাত কবিতা শোনে, ড্রামা দেখে, সিনেমা দেখে, পাবজি খেলে ঘুমাচ্ছে, নাকি যারা সকাল 4টায় উঠে তাদের দিনের শুরু করে? ইংরেজ এটা করছিল। আর খোদার আইন হলো যে মেহনত করে আল্লাহ তাকে দেন, মেহনত ছাড়া পাওয়া যায় না। যদি মেহনত ছাড়া পাওয়া যেত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গিয়ে লড়াই করতেন না, তার সাহাবাদেরকে এটা বলতেন না তোমরা ক্ষমতা অর্জন করো আর তোমাদের শরীরকে শক্তিশালী করো, এগুলো বলতেন না। আজ আমাদের এখানে দিনদার লোকেরা চায় আমরা নেক হয়ে সারাটা প্রোটোকল হাসিল করি। তো শুধু নেক হওয়াটাই যথেষ্ট নয়, বরং নেক হওয়ার একটা অংশ হলো। তো এইগুলো খুব বড় সমস্যা। তো তারা ইংরেজ একটা বই লিখেছে, এখনও সে গোড়া জীবিত আছে আর খুব নির্ভরযোগ্য। একটা ইতিহাস বইয়ে ইংরেজ কিছু কাজ খুব খানদানিভাবে করে, ছাড়ও দেয়। এরকম না যে সবাই সঠিক হয়, কিন্তু যদি এদের মধ্যে কেউ কোনো সিদ্ধান্ত নেয় যে আমি রিসার্চ করব, তাহলে সে রিসার্চের হক আদায় করে। সে সেই সময়ের খবরের কাগজের টুকরোগুলো তাদের ছবিও দিয়েছে। তো সে লিখেছে সকাল 5টা 4টা বা 5টায় যখন ফজরের আজান হতো, তখন মুঘল বাদশাদের মুশারেরা শেষ হতো, তারা ঘুমাতে যেতেন। আর ইংরেজ সকাল 4টায় উঠে ব্যায়াম করত। তো স্বাভাবিকভাবেই তখন সরকার কার কাছে আসার কথা ছিল? তাদের কাছেই আসার কথা ছিল, যে নিজেকে প্রস্তুত করছে ভবিষ্যতের জন্য। তো সেখানে এটা লেখা আছে যে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াইগুলো হয়েছিল, তখন সেই ইংরেজ ওলামায়ে দেওবন্দের এক একজনের নাম উল্লেখ করেছে। একটা সে গোড়া লিখছে যে এরা ওহাবি ছিল আর এরা লড়াই করেছে, এরা লড়াই করেছে, এরা লড়াই করেছে। আমি এটা এজন্যই বলছি তোমাদের যে আজ অনেক উল্টাপাল্টা অপবাদ ওলামায়ে দেওবন্দের উপর চাপানো হয়। তো ইংরেজদের বিরুদ্ধে যদি কোনো মানুষ ময়দানে সত্যিকারের অর্থে দাঁড়িয়েছিল, তাহলে তারা কারা ছিল? এই তারাই যাদের সুফি বলা হয়, যাদের বলা হয় এরা তো শুধু মাদুরে বসে আল্লাহ আল্লাহ করত। এরা মাদুরেও বসত আর যুদ্ধক্ষেত্রে ঘোড়ার ওপরেও বসত। তো যখন জিহাদি আন্দোলন ব্যর্থ হলো, কারণ মুসলমানদের সত্যিকারের অর্থে কোনো সাহায্য ছিল না, ইংরেজ এত মন তৈরি করে ফেলেছিল যে বিদ্রোহ হচ্ছিল, নিজেদের লোক বিদ্রোহ করছিল। সৈয়দ আহমেদ শহীদ রহমতুল্লাহ আলাইয়ের আন্দোলন ছিল, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই শহীদ হয়েছিলেন। এগুলো তাদের আপনদের বিদ্রোহের ফল। মিলে যেত, টাকার বিনিময়ে মুসলমানরা বিক্রি হয়ে যেত। তো আল্লাহর ফয়সালাগুলো তো সম্মিলিতভাবে হয়, তাই না? জাতি সঠিক হলে ফয়সালা হবে, 2-4 জন লোক সঠিক হলে তো হয় না। তো হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যখন দেখলেন এটা কি হয়ে গেল, ব্যর্থ, তখন এক পথ হলো মুসলমানদের এমনি ছেড়ে দাও। তিনি বললেন এমনি ছেড়ে দেয়া যায় না। এত দুঃখ ছিল, এত চিন্তা ছিল, রাতে উঠে ঘুম নষ্ট হয়ে যেত। আর আমাদের ঘুম নষ্ট হচ্ছে, কেউ টাকা ফেরত দিচ্ছে না, সমস্যা হচ্ছে। আর কারো তাদের ঘুম কেন নষ্ট হচ্ছে? যে ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা তো সবাই কাফের হয়ে যাবে, এরা তো ইসলাম থেকে দূরে চলে যাবে। তো দিনী মাদ্রাসা যথেষ্ট নয় এই ফিতনাকে কন্ট্রোল করার জন্য। তারা তাদের কাজ করছেন, কিন্তু এটা যথেষ্ট নয়। তো তখন তারা কি করলেন, যে লোকেদের বললেন, গিয়ে গিয়ে মিনতি করলেন, গ্রামবাসীদের পা ধরলেন যে ভাই কিছুটা সময় পরিবেশ বদলান, আল্লাহর পথে বের হন, কালিগাঁ শিখুন, কিছু মোটামোটা ইমানের কথা শিখুন। আর তার ফলশ্রুতে আল্লাহ যেহেতু ইখলাস দিয়েছেন, এমন বরকত দিয়েছেন যে ধারণার চেয়ে বেশি আল্লাহ এই কাজকে গ্রহণযোগ্যতা দিয়েছেন। তখন তিনি এও বলতেন একদিন আসবে আমাদের জামাত আমেরিকা যাচ্ছে, তখন লোকেরা হাসতো, এ কেমন কথা বলছেন, আমেরিকা যাবে জামাত, জাপান যাবে জামাত, সারা বিশ্বে একটা তোলপাড়। এই মুহূর্তে যদি তাবলিগের ইজতেমা একই জায়গায় হয়, সবার
এখন তো বিভিন্ন অংশে হয়, তাই না? তো হজের পরে পৃথিবীর সবচেয়ে বড় ইজতেমা হয় এটা। যদিও কোনো এন্টারটেনমেন্ট নেই, কোনো লঙ্গর বিতরণ করা হচ্ছে না, কিছু হচ্ছে না, কোনো এসি রুম নেই, মাটিতে নদীতে লোকেরা বসে আছে, আর তারা তাদের তাঁবুগুলো নিজেদের ঘর থেকে নিয়ে আসে। আশ্চর্য হয়ে গেলাম। আমি ইজতেমায় গিয়েছিলাম করাচি ইজতেমায় 2-4 জন বুজুর্গদের সাথে দেখা করার উদ্দেশ্যে গিয়েছিলাম। আমরা যেহেতু বুজুর্গদের সম্মান করি, আমরা মনে করি তাদের জিয়ারত করলে উপকার হয়। অনেক লোক বুজুর্গলেস হয়ে গেছে, ঠিক আছে না? তারা বলে সব বুজুর্গদের থেকে আমি পোকা বের করে এনেছি। তারা কোনো বুজুর্গ বলো না ছাড়েনি। সেই বুজুর্গ এমন, সে এটা বলেছে, সে এটা লিখেছে, সে এটা করেছে। তো বুজুর্গি মার্কেট থেকে তাদের কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। আমরা আলহামদুলিল্লাহ বুজুর্গদের সম্মান করি। তো যদি আমি কোথাও সুযোগ পাই কোনো বুজুর্গের জিয়ারতের, আমি কোনো ভালো মানুষ নই, না কোনো বড় ফান্টার, আমি কোনো দাবি করি না। আমি খুব বুজুর্গদের প্রতি আস্থাশীল। ভাঙা গড়া যা কিছু আল্লাহ যদি কখনো তৌফিক দেন, তাহলে আমি চেষ্টা করি জিয়ারত বলো না করে নেওয়া যায়, যেন কিয়ামতের দিন কাজে লাগে। কিছুটা চেষ্টা করি যেন এই সামান্য আকিদাতকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বড় করে দেন। তো আমি সেখানে গেলাম, কিছু তবলিগের আকাবের ছিলেন, দেখা করার সুযোগ হলো। আমি যখন সেখানে গেলাম তখন সেখানে 1-2 জন বুজুর্গদের জিয়ারত হলো। তো আমরা যখন সেখানে বসলাম খাবার খাওয়ার জন্য, আমি ইখলাসের কথা বলছি। হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির যে সিনার ব্যথা ছিল, সেটা কিভাবে তাদের মাঝে সঞ্চারিত হয়েছে। যদিও কোনো উপায় ছিল না, কোনো সম্পদ ছিল না, কিন্তু লোকেদের কাছে গিয়ে গিয়ে মিনতি করতেন, কিছু সময় দাও, নিজের জান মাল সময় খরচ করো, তাদের বরকত দেখো। কিভাবে ধনী কোটিপতি লোকগুলো জামাতে বের হয়েছে, সব কাজ অটোমেটিক হচ্ছে। ডাক্তারও বসে আছেন, কোনো ফিস নেই, ঠিক আছে না? হোটেল খোলা আছে, কোনো প্রফিট নেই, সব আল্লাহর রাস্তায়, প্রত্যেক মানুষ আল্লাহর রাস্তায়। তো আমি যখন সেখানে গেলাম তখন সেখানে কোনো পুরাতন লোক ছিল, তারা আমাকে খাবার ডেগে বসেছিলেন, তারা ডেক থেকে খাওয়াচ্ছিলেন। আমরাও সেখানে গিয়ে বসলাম, আমাদেরকেও খাইয়েছেন তারা। ফকুর কাকিয়া ছোটতায় ভাই। তো আমি বললাম, ভাই এই ডেগে কে বসে আছে? তখন তারা বলল, এরা কত ফ্যাক্টরির মালিক, কত কোটিপতি মানুষ, আর দেখো কিভাবে তারা নিজেদের কি করে দিয়েছে। আমাকে যদি কেউ ডেগে বসাতো, আমি তো অন্তত বসতাম না। আমি খাবো এই ডেক থেকে, যদি আমাকে কেউ ছবি তুলে দেয় মুফতি সাহেবের বিজনেস, কিসের ডেকগুলোর? অদ্ভুত লাগছিল, তাই না মানুষ? আমি ছাগলের সাথে ছবি তোলার জন্য রাজি আছি, বিরিয়ানি বা কোরমার ডেগের সাথে ছবি তুলতে আমার অনেক শরম লাগে। কারণ এমন লাগবে তাদের কি এই ডেগের কাজ করছে। আমাদের তো শরম লাগে, আমরা তো বসতে পারবো না, কিন্তু তাদের জিগার আছে কি নেই? দেখো, যদি ডেগেগুলো কাজ থাকে, যদি তাদের বিজনেস থাকে, তাহলে তো সে বসবে। কিন্তু যদি কারো বিজনেস অনেক উঁচুতে থাকে, তাকে ডেগে বসতে শরম লাগবে। সে বলবে আমি ডেগের অর্ডার তো দিয়ে দেব, কিন্তু ডেগে খাবার বিতরণ করব না, এতটা হচ্ছে না। হ্যাঁ, যেমন আমরাও কাউকে খাওয়াতে চাইলে ডেগের অর্ডার দিয়ে দিলাম, ভাই ওখানে বন্টন করে চলে এসো। ডেগে বসতে মানুষের শরম লাগে। আমি দেখলাম ভাই ডেগে বসে কি করছে, আর একজন নয়, লাখ লাখ লোক তাবলিগের সাথে জড়িত, তাদের কয়েক কোটি টাকার ইনকাম, ডজনখানিক ফ্যাক্টরি। এমনভাবে তারা নিজেদের মাটির সাথে মিশিয়ে নিয়েছে, ধুলোর সাথে মিশিয়ে নিয়েছে। গরিব থেকে গরিব মানুষের পা ধরে ধরে তাদের আল্লাহ রাস্তায় বের করছেন, যেটাতে তাদের কোনো লেনদেন নেই। তো যখন আমি আসল কথা বলছিলাম, কাজ যখন শুরু হলো তাবলিগের, তখন এটা অনেক ছড়াতে শুরু করল। হজরত মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার গেলেন হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লা আলাইহির অসুস্থতার খবর নিতে। তখন হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লা আলাইহি বললেন যে আমি আসল বিষয় বুঝাতে চাচ্ছিলাম যে বেদিন আর দিনদারদের মধ্যে পার্থক্য কি। যে বেদিন মানুষ গুনাহ করছে, আয়েশি জীবনযাপন করছে, আর সে অনেক নেয়ামত পাচ্ছে, তখন সে মনে করে যা হচ্ছে সব ঠিক হচ্ছে। হায় ভাই, আর যারা আহলে আল্লাহ, তারা তাকওয়া অবলম্বন করে আর তাদের আয়েশি জীবন নেই, বরং তাদের দিনের কাজে বরকত হচ্ছে, তখন তার মনে করে হয়তো আল্লাহর পক্ষ থেকে ঢিল দেয়া হচ্ছে, এমন না হয় আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন, আর আল্লাহ বলছেন চলো কাজটাকে বাড়তে দাও। তো হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি অসুস্থ ছিলেন। হজরত মুফতি মোহাম্মদ শফি সাহেব রহিমাহুল্লাহ তাআলা যখন তাদের কাছে গেলেন, তখন হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বললেন যে তাবলিগের কাজ এত বাড়ছে, আমার ভয় হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে ঢিল না হয়। আপনারা ধারণা করেন এমন না হয় আল্লাহ আমাদের উপর নারাজ হন, আর আল্লাহ অস্থায়ীভাবে আমাদের সুযোগ দিচ্ছেন যে চলো এখন তোমরা যে কাজ নিয়ে এগিয়েছিলে আমি সেটাকে ছড়িয়ে দিচ্ছি, কিন্তু ভেতর থেকে আল্লাহ কি নারাজ, আর সবার শেষে তিনি যেন আমাদের ধরে না ফেলেন। তো হজরত মুফতি মোহাম্মদ শাফি সাহেব ছিলেন মুফতি, সত্যিকারের মুফতি। এভাবে না যে আজ পাথর উঠালে কি বের হয়, প্রত্যেক পাগল থেকে পাগল কি হয়েছে, মুফতি হয়েছে। এত সস্তা একটা শব্দ হয়ে গেছে, তাই না, যে আমি বলি যদি কাউকে কিছুই না আসে তাহলে মুফতি লাগিয়ে দাও তার নামের সাথে। জিনকে জুল কা ভুগানেওয়ালে ভি ক্যা হ্যাঁ, মুফতি।
ইস্তিখারা বের করে করে লোকেদের উল্লু বানানে वाले भी क्या है? আর আমাকে কেউ বলেছে আমেরিকাতে এক সাহেব ইস্তিখারা বের করে বলছেন আর যে এটা করো ওটা করো না, আমি আর সে মুফতিও। আমি বললাম যেমন দিন আর রাত জমা হয় না, मुफ्ती और इस्तिखारा जमा, मुफ्ती के सबसे पहले पता होता है इस्तिखारा में कुछ निकल ही नहीं सकता, तो कहां से निकाल निकाल के पब्लिक को बता रहा है? ना कोई सिग्नल, ना कोई इशारा। হজরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাহি বলেছেন, এটা ইস্তিদ্রাজ নয়, এটা ঢিল নয়। আপনারা শান্তি রাখুন। কিভাবে বুঝলেন এটা ঢিল নয়? যদি এটা আল্লাহর পক্ষ থেকে ঢিল হতো তাহলে তোমাদের এই ভয় হতো না যে এটা ঢিল তো নয়। তিনি বললেন, না, এটা দেননি। কারণ যখন ঢিল হয় তখন মানুষ মনে করে নিয়ামতের বৃষ্টি হচ্ছে এবং অহংকার করতে শুরু করে। যার এই ভয় আছে যে পরীক্ষা না হয়, এই ভয়েই হচ্ছে এর লক্ষণ যে এটা ঢিল নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত, কাজের গ্রহণযোগ্যতা। সুতরাং যদি তোমরা একদম নিশ্চিন্ত হয়ে যাও, উন্নতি হচ্ছে, টাকাও আসছে, সম্মানও পাচ্ছ, খ্যাতিও আসছে, অথচ তোমাদের আচরণ ঠিক নেই, তাহলে কোনো ভুল ধারণার শিকার হবার কোনো প্রয়োজন নেই। সবার আগে নিজেদের আচরণের দিকে নজর দিতে হবে। এরপর যদি আচরণও ঠিক থাকে, গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়, তারপরও নেয়ামত আসে, দুনিয়ার নেয়ামত আসে, তাহলে আল্লাহর শুকুর আদায় করো, কিন্তু সামান্য ভয় রাখো যেন ঢিল না হয়। আশা করি এটা ঢিল হবে না, এটা আল্লাহর নেয়ামতই হবে, কিন্তু তোমাদের ভয় রাখতে হবে যেন ঢিল না হয়। কারণ আল্লাহ অহংকারকারীদের পছন্দ করেন না, আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে ভালোবাসেন না। কোরআনের কথা দেখুন, আল্লাহ তাআলা তাকাব্বুরকারী এবং আত্ম অহংকারকারীদের পছন্দ করেন না। আত্ম অহংকার কি? আরে এখন তো আল্লাহর বড় অনুগ্রহ, এখন তো আলহামদুলিল্লাহ সব কাজ ঠিকঠাক হচ্ছে, এবং আল্লাহ, আমি সেদিন তাহাজ্জুদ পড়েছিলাম, তার ফল দেখ। এখানে শুকরিয়ার একটা স্তর আছে। যদি সত্যিই মন থেকে শুকর আদায় করা হয় তাহলে ঠিক আছে, কিন্তু এটা আত্মঅহংকারের একটা স্তর। বাস্তবে কি হয়? লোক দেখানোর প্রবণতা, আমি এটা, আমি ওটা, এই জিনিসগুলো আল্লাহর পছন্দ নয়। হজরত মুসা আলাইসাল্লাম একবার বলেছিলেন আমি। তিনি একদম ঠিক বলেছিলেন, কিন্তু আল্লাহর এই উত্তর দেওয়ার ভঙ্গি পছন্দ হয়নি। তিনি অবশ্যই ছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে একথা বলা যে আমি সবচেয়ে বড়। এখনকার যুগে কথার কোনো বাজবিচার নেই, যে যা ইচ্ছা বলে, আমি এটা, আমি ওটা, আমি এই রকম। এই জিনিসগুলো আল্লাহর পছন্দ নয়। হাদিসে আছে, আল্লাহ বললেন, কেন তোমরা বললে না সবচেয়ে বড় কে? আল্লাহ। তারপর আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন এরকম কথা। আল্লাহ খাজার আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করালেন এবং কিছু কথা বললেন যা তিনি আমাকে বলেননি। সুতরাং সব বিষয়ে আমি জানি না। সুতরাং আল্লাহকে আত্ম অহংকার, তাকাব্বুর, আমি এটা, আমি এত বড়, এই ধরনের ফান্টারগিরি একদম পছন্দ নয়। ইস্তিদ্রাজের অর্থ হল যখন কোনো নেয়ামত পাও, শুকর আদায় করো, সাথে সামান্য ভয়ও রাখো, যেন এমন না হয় যে আমার মধ্যে কোনো দোষ আছে আর আল্লাহ সেটার প্রতিশোধ নিচ্ছেন। এই ভয়ের কী লাভ হবে? দুটি লাভ হবে। এক, আমলে এবং আত্মসমালোচনার সুযোগ। মানুষ নিজেকে যাচাই করবে, সত্যিই কি আমি ঠিক আছি, নাকি আমি নিজেকে ঠিক মনে করছি অথচ ভুল করছি। হয়তো আমার মধ্যে এমন কোনো ত্রুটি আছে যা আমি দেখতে পাচ্ছি না, আর সেই ত্রুটির কারণে নেয়ামত আসছে। মানুষ কি দেখে? যখন টেনশন আসে তখন বলে আমার মধ্যে কোনো দোষ আছে, তাই টেনশন আসছে। যখন ভালো কিছু হয় তখন বলে আমার মধ্যে কোনো দোষ আছে, তাই ভালো কিছু হচ্ছে। কিছু সময় এমন হয়। একটি লাভ হলো, যখন তোমরা মনে করবে যে এটা ঢিল, তখন নিজেদের খারাপ দিকগুলো সংশোধনের সুযোগ পাবে। দ্বিতীয়ত, তোমরা অহংকারী হবে না। সামান্য ভয় থাকলে তোমরা অহংকারী হবে না। দেখবে কেউ সোনার ঘড়ি পরে ঘুরছে, যদি তার কোনো ভয় না থাকে তবে কেউ ছিনিয়ে নেবে না, ধাক্কাও দেবে না। সে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং অহংকারে ফেটে পড়বে। গরিবদের আরও ছোট করে দেখাবে, বলবে তোমরা কি পড়েছ, এটা কি পড়ার মতো কিছু? কিন্তু যদি তার ভয় থাকে যে আশেপাশে ডাকাত বা চোর ঘোরাঘুরি করছে যারা ছিনিয়ে নিতে পারে, তাহলে সে ঘড়ি পরবে, কিন্তু আস্তিন ওপরে তুলে রাখবে। হয়তো একটু দেখাবেও, আবার ভয়ও পাবে যে এই শোটা আবার বিপদ ডেকে আনে কিনা। যে আমলে ভয় একদম দূর হয়ে যায়, সেই আমলের ক্ষতি হয়, মানুষ অহংকার করতে শুরু করে। তাই যারা আল্লাহর অবাধ্য, তাদের ইস্তিদ্রাজ বা ঢিলের প্রতি কোনো আগ্রহ নেই। তারা বলে, যাও আনন্দ করো, আল্লাহর নেয়ামত আর আজাব এসব তো পুরনো গল্প। কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে তারা সবসময় ভীত থাকে। ঈমান হল আশা ও ভয়ের মধ্যে। তাই যখনই নেয়ামত পাও, সামান্য ভয়ও রাখতে হবে। अल्लाह हमादेर भालो काज करार तौफिक दिन। तकब्बुर और इतराने में आना शुरू हो जाता है। तो इसलिए
जब भी देखो जो अल्लाह के नाफरमान है उनको तो इस्तिदराज और ये ढील क्या इन चीज़ों से कोई दिलचस्पी है ही नहीं। वो कहते हैं जाओ यार अय्याशी करो, क्या अल्लाह की नेमत और क्या अजाब, ये सब चीज़ें ये तो पुराने किस्से हैं। लेकिन जो अल्लाह के मानने वाले लोग हैं ना वो हर वक्त डरते रहते हैं। अल ईमानु बैनल खौफी वर रजा, कहते हैं ईमान उम्मीद और खौफ के दरमियान में। तो जो भी नेमतें मिले थोड़ा सा डरते भी रहा करो उससे। अल्लाह ताला अमल की तौफीक अता फरमाए।